শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক গ্রিন অবস্থান করছে এবং 50.75 পয়েন্ট বা 0.22% বৃদ্ধি পেয়ে 5,196 পয়েন্ট হয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 427 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.01% বেশি। সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারের দাম 9.90% বেড়ে 22 টাকা 20 পয়সা হয়েছে, কারণ জার্মান লজিস্টিক জায়ান্ট হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড সামিটের সহযোগী প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেডে 40% শেয়ার অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। এই কৌশলগত অংশীদারিত্ব হেলম্যানের দক্ষিণ এশিয়ায় উপস্থিতি বাড়ানো এবং সামিটের বৈশ্বিক লজিস্টিক দক্ষতা উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। হেলম্যান 3.33 লাখ শেয়ার ক্রয় করবে, যার প্রতিটি শেয়ারের মুখ্য মূল্য 10 টাকা এবং প্রতি শেয়ারে 56 টাকা 50 পয়সা প্রিমিয়াম, যা শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের উপর নির্ভরশীল। সামিট অ্যালায়েন্স 60% শেয়ারের নিয়ন্ত্রণ ধরে রাখবে। বিশ্লেষকরা এই চুক্তিকে আঞ্চলিক লজিস্টিক খাতে উদ্ভাবন ও দক্ষতার জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। বাংলাদেশ ল্যাম্পস বিডি ল্যাম্পস 2025 অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরে এসেছে। কোম্পানিটি 0.27 মিলিয়ন টাকা মুনাফা করেছে, যেখানে এক বছর আগে একই সময়ে 46.4 মিলিয়ন টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিক্রয় বৃদ্ধি এবং খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। রাজস্ব বছরে 18% বৃদ্ধি পেয়ে 477 মিলিয়ন টাকায় পৌঁছেছে, যেখানে বৈদ্যুতিক আনুষঙ্গিক সামগ্রীর রাজস্ব 37% বৃদ্ধি পেয়ে 213 মিলিয়ন টাকা হয়েছে। কোম্পানির নতুন প্লাস্টিক টিউব লাইট অংশের উৎপাদন লাইনও প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। এই ঘোষণা দেওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার মূল্য 5.87% বেড়ে 110 টাকায় পৌঁছেছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার গত মাসে 3 গুণ বেড়ে 20.6 টাকায় পৌঁছেছে, যদিও এটি একটি জেড ক্যাটাগরি জাঙ্ক স্টক, যার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সম্প্রতি কোনো ইতিবাচক উন্নয়ন নেই। কোম্পানিটি অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি অস্বীকার করেছে, তবে এর স্থগিত থাকা ব্যাংক হিসাব পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন রয়েছে, যা 2021 সাল থেকে এর কার্যক্রম বন্ধ রেখেছে। ফাইন ফুডসের শেয়ার মূল্য গত 9টি সেশনে রবিবার পর্যন্ত 28% কমেছে, যদিও 16 জানুয়ারি ফ্রি 2-5 এর প্রথমার্ধে 376% বছরের পর বছর মুনাফা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বাজার বিশেষজ্ঞরা এই পতনকে বাই দ্য রুমার সেল দ্য নিউজ কৌশলের সাথে যুক্ত করেছেন, যেখানে কিছু বিনিয়োগকারী যারা আগে থেকেই মুনাফা বৃদ্ধির বিষয়ে জানত, তারা পূর্বে অবস্থান নিয়েছিল এবং আনুষ্ঠানিক ঘোষণার পর শেয়ার বিক্রি করেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।